সম্মানিত ভাইয়েরা, আমি সূরা তাওবার একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা তাওবার 18 নম্বর আয়াত। এই আয়াতের পরে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের পরিচালনা করা, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব যারা পালন করবেন তাদের বৈশিষ্ট্য এবং গুণাবলী আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। 1 নম্বর শর্ত যেটা বলা হয়েছে, মান আমানা বিল্লাহ, তারা ঈমান আনবে আল্লাহর প্রতি। আমাদের শুধু এই মসজিদ বলে নয়, সমস্ত মসজিদের সাথে যারা জড়িত, কোনো বেঈমান যে ঈমান আনেনি আল্লাহর প্রতি, এরকম কোনো বেঈমানের মসজিদের দায়িত্ব পালন করার কোনো সুযোগ নেই। সে ক্ষমতায়, পৃথিবীতে কোনো ক্ষমতাসীন ব্যক্তি হতে পারে, কোনো দায়িত্বশীল হতে পারে, অন্য জায়গার অর্থ সম্পদ থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এখানে যে কোয়ালিটিটা বর্ণনা করেছেন তার 1 নম্বর হচ্ছে আল্লাহর পরে তার আস্থা, বিশ্বাস, ঈমান থাকতে হবে। এরপরে দ্বিতীয় যেটা বলা হয়েছে যে সালাত কায়েমকারী হবে। নিজে সালাত আদায় করবে তা না, নিজে যেমন সালাত আদায় করবে, সমাজে সালাত কায়েম হোক এটাও সে চাবে। আপনি যে মহল্লায় আছি সেই মহল্লার মানুষকে সালাতের ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে সজাগ করা, সচেতন করা, এটা কিন্তু এই আল্লাহর ঘরের সাথে যারা জড়িত থাকবেন, ঘর পরিচালনার সাথে, তাদের অন্যতম একটা দায়িত্ব। 3 নম্বর যেটা বলা হয়েছে আতুজ যাকাত, যাকাত আদায় করার কথা। এটা আমাদের দুনিয়াবি জিন্দেগির অবিচ্ছেদ্য একটা অংশ। অর্থনৈতিক জীবন, আমাদের জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা ইসলাম মানতে চাই, ইসলাম মানতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন। আর যদি আমাদের জীবনের কোনো ক্ষেত্রে ইসলাম না থাকে, আমরা ইতিপূর্বে অনেকবার শুনেছি, বলেছি যে শরীয়তের বিধান কোনো ক্ষেত্রে আছে, কোনো ক্ষেত্রে নাই, এইটা দিয়ে কিন্তু পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। আমাদের সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। আমার সাধ্যের বাইরে যদি কিছু হয়ে যায়, সেটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু আমার ইচ্ছাকৃত কোনো ত্রুটি, অথবা ইচ্ছা করলেই আমি ত্রুটি থেকে মুক্ত থাকতে পারতাম, এই কাজটা থেকে যদি আমি মুক্ত না থাকি, তাহলে আল্লাহর কাছে গিয়ে জবাব দেওয়া যাবে না। আজকে এখানে আতুজ যাকাত বলা হয়েছে। এরপরে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা একজন মুমিনের যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সেখানে বলছেন যাকাত যাকাতি ফাইলুন, সেখানে তার কর্ম সম্পাদন করার কথা যাকাতের পন্থায়। যদি সাহেবে মাল হয় তাহলে নিজে যাকাত দিবে, এবং সেই যাকাতের মাধ্যমে, যাকাতের যে উদ্দেশ্য, এ সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা, সমাজের অসহায়, অসচ্ছল, অধিকার বঞ্চিত মানুষ তারা যেন তাদের অধিকার ফিরে পায়, এজন্য চেষ্টা করা। নিজের অ্যাবিলিটি থাকলে যাকাত দেবে, যারা সাহেবে মাল তারা দেবে, যারা সায়েল তাদেরকে পাওয়ার উপযুক্ত যারা তাদেরকে। অন্যদিকে এ সমাজে যেন যাকাতের প্রথাটা চালু থাকে, অর্থাৎ একজন মানুষ ইচ্ছা করলেই যাকাত না দিয়ে যেন থাকতে না পারে।